গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু মহেশ্বর। গুরু পূর্ণিমার শুভ দিনে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের বিরাট কর্মসূচি দিদিকে বলো, মুখ্যমন্ত্রীকে বলো। এই কর্মসূচির শুভ উদ্বোধন হয়ে গেছে শুভ দিনে। জীবনে সকল গুরুকে প্রণাম জানিয়ে যে পোস্ট করেছেন রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী প্রায় 8 ঘন্টা আগে, সেই পোস্টের লিঙ্কে গিয়ে কমেন্ট সেকশনে অসহায় বঞ্চিত পার্শ্ব শিক্ষকরা তাদের দুঃখ দুর্দশার কথা মুখ্যমন্ত্রীকে জানাচ্ছেন। এবং এখনও পর্যন্ত কমেন্ট সেকশনে প্রায় 7,000-এর কাছাকাছি কমেন্ট হয়ে গেছে। আপনারা জানেন, পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে যে কর্মসূচির ঘোষণা করা হয়েছিল, দিদিকে বলো বা মুখ্যমন্ত্রীকে বলো, 9, 10, 11, সেখানে 9 তারিখ প্রোগ্রাম স্থগিত রাখা হয়েছিল। কারণ সেই দিন মুখ্যমন্ত্রী অনেক দেরিতে তিনি তার ফেসবুক পেজে পোস্ট করেছিলেন। এবং আজকে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের এই যে কর্মসূচি, মাননীয় মুখ্যমন্ত্রীকে বলো, কারণ তাদের যে দুঃখ, তাদের যে দুর্দশা, তাদের যে বঞ্চনা, তা শোনার মতো পশ্চিমবাংলায় একজনই রয়েছে এবং তা দূর করার মতো পশ্চিমবাংলায় একজনেরই ক্ষমতা রয়েছে। তিনি হচ্ছেন রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী। মানবিক মুখ্যমন্ত্রীর কাছে পার্শ্ব শিক্ষকরা তাদের বঞ্চনার কথা তুলে ধরেছেন। বন্ধুগণ, আপনারা সকলে জানেন, ইতিমধ্যেই বিভিন্ন গ্রুপে, ফেসবুক গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন জায়গায় কিন্তু আপনারা দেখেছেন মুখ্যমন্ত্রীর পোস্ট করা সেই লিঙ্ক পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে ছড়িয়ে দেওয়া হয়েছে। আপনারা সেই লিঙ্কে যান এবং কি পোস্ট করতে হবে সেটা একেবারে সহজেই বুঝতে পারবেন। কারণ সেই লিঙ্কের, অর্থাৎ মুখ্যমন্ত্রীর অফিসিয়াল ফেসবুক পেজের কমেন্টের পোস্টের যে লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কের কমেন্ট সেকশনে গেলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন আপনাদেরকে কি লেখা লিখতে হবে। সেখানে সকলেই কিন্তু একই লেখা পোস্ট করছেন, আসলে সেটা কপি করে সকলেই পেস্ট করছেন। আপনিও যদি সেই লিঙ্কে গেছেন, তাহলে আপনিও কোনো একটি কমেন্টকে কপি করুন এবং পোস্ট করুন, তাহলে আপনার পোস্ট হয়ে যাবে। এবং এই পোস্ট, সেই পোস্টে যা লেখা হয়েছে আপনারা ইতিমধ্যেই হয়তো অনেকেই দেখেছেন সেই লেখা। সেখানে যেভাবে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে লেখাটা লেখা হয়েছে, খুব অসাধারণ লেখা। শুরুটা হয়েছে এভাবে: মাননীয় মানবিক মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার। বিষয় দেওয়া হয়েছে পার্শ্ব শিক্ষক জীবিকার মানোন্নয়নে মুখ্যমন্ত্রীর মানবিক দৃষ্টিদান ও এবং সহৃদয় হস্তক্ষেপ প্রার্থনা। তারপর পার্শ্ব শিক্ষকদের বঞ্চনার কথা তুলে ধরা হয়েছে। শুরু করা হয়েছে: আমি একজন পার্শ্ব শিক্ষক হিসেবে 20 বছর ধরে কাজ করেছি বিদ্যালয়ে, এবং তা সত্ত্বেও 2025-এ দাঁড়িয়ে মাত্র 10,000, 13,000 টাকা ভাতা। এই ভাতায় কোনোভাবেই সংসার চলতে পারে না। তাই যাতে করে কোনো রকমভাবে খেয়ে পড়ে তারা শিক্ষাদানের কাজ চালিয়ে যেতে পারে, তার জন্যই মানবিক মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন। এবং শেষে নমস্কারান্তে বাংলার একজন হতভাগ্য পার্শ্ব শিক্ষক হিসেবে বলা হয়েছে। এবং আমাদের কাছে যে খবর রয়েছে, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর কাছে এই পোস্ট পৌঁছে গেছে। অনেকেই বলছেন যে এই পোস্ট নাকি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাবেই না। আপনারা মনে রাখবেন, এই পেজ হচ্ছে মুখ্যমন্ত্রীর অফিসিয়াল পেজ, এবং এই পেজে যা কিছু লেখা হবে, যা কিছু বলা হবে, প্রত্যেকটা খুঁটিনাটি বার্তা কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছায়। একটি বিশেষ সংগঠন এবং বেশ কয়েকজন নেতৃত্ব এই কর্মসূচির বিরোধিতা করেছেন এবং তারা দাবি করেছেন এই পোস্ট নাকি আদৌ মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাবে না। এই পোস্ট, অর্থাৎ মুখ্যমন্ত্রীর অফিসিয়াল পেজ নাকি মুখ্যমন্ত্রীর আইটি সেলের লোকেরা দেখভাল করে, অর্থাৎ আইটি সেলের লোকেরা দেখভাল করবে। মুখ্যমন্ত্রীর কাছে কোনো মেসেজ গেলে সেই মেসেজ মুখ্যমন্ত্রীর কাছে যাবে না। অর্থাৎ কী ধরনের একটা ভাবনা চিন্তা, সেটা কিন্তু আপনারা সহজেই বুঝতেই পারছেন। তাদের নিয়ে আমাদের কিছু বলার নেই। আপনাদেরকে পরিষ্কার জানিয়ে রাখি, মুখ্যমন্ত্রীর অফিসিয়াল পেজে যা কিছু কমেন্ট হবে মুখ্যমন্ত্রীর গোচরে থাকবে, যদি গুরুত্বপূর্ণ কমেন্ট থাকে সেটা। এবং এত কমেন্ট, এত অনুরোধ, এত আবেদন, এখনও পর্যন্ত যে খবর রয়েছে, এই মুহূর্তে আমরা খবর করছি, এই মুহূর্তে আমাদের ঘড়িতে প্রায় 2টো বাজতে চলেছে, এখনও 2টো বাজেনি। তার মধ্যে 7,000 কমেন্ট ইতিমধ্যেই হয়ে গেছে। অর্থাৎ বুঝতেই পারছেন, আরও 2টো দিন রয়েছে। এবং পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের দাবি যে তারা 1.5 লক্ষ কমেন্ট করবেন মানবিক মুখ্যমন্ত্রীকে, এবং এতগুলি কমেন্ট কোনোভাবেই কিন্তু এড়িয়ে যেতে পারেন না মুখ্যমন্ত্রী। এবং সেই সঙ্গে
সেই সঙ্গে একাধিক মিডিয়া যারা রয়েছেন তারাও কিন্তু এই খবরটা কিন্তু কভারেজ করতে শুরু করে দিয়েছে। ইতিমধ্যে বিভিন্ন পত্রিকায় এই খবর প্রকাশিত হয়েছে। পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের নেতৃত্বে মুখ্যমন্ত্রীকে বলো কর্মসূচি, পার্শ্ব শিক্ষকদের বঞ্চনা, পার্শ্ব শিক্ষকদের দুরাবস্থা এবং পার্শ্ব শিক্ষকরা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন। কারণ আপনারা সকলে জানেন আজকে 10ই জুলাই এবং আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, গুরু পূর্ণিমা, এবং এই দিনে সকল গুরুদের প্রণাম জানিয়েছেন মানবিক মুখ্যমন্ত্রী এবং সেখানেই গুরুদের যে বঞ্চনা, সেই বঞ্চনার কথাই কিন্তু তুলে ধরা হচ্ছে এই পোস্ট এবং আজকের এই কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মসূচি। আগামী গতকালকে যদি এই কর্মসূচি শুরু হতো তাহলে তো একটা দিন হয়ে যেত, আজকে 2 দিন, কিন্তু যেহেতু গতকালকে কর্মসূচি স্থগিত করা হয়েছিল পার্শ্ব শিক্ষক নেতৃত্বের পক্ষ থেকে এবং আজকের শুভ দিনে এই কর্মসূচি শুরু হয়েছে, আরও ভালো হয়েছে যেমনটা দাবি করছেন পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের নেতৃত্ব মাননীয় ভগীরথ ঘোষ। এবং ইতিমধ্যেই প্রচুর কমেন্ট করা হচ্ছে পার্শ্ব শিক্ষকদের পক্ষ থেকে। পার্শ্ব শিক্ষিকারা কিন্তু অনেকটাই এগিয়ে, স্কুল থেকেই কিন্তু অনেকে কমেন্ট করছেন এবং বাড়িতে গিয়েও অনেকে কমেন্ট করবেন। এবং পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে বলা হয়েছে যে 3 দিনেই পার্শ্ব শিক্ষকরা মুখ্যমন্ত্রীর পোস্টে গিয়ে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবেন, যাতে করে এই 3 দিনের এই কর্মসূচি একটা ভালো কর্মসূচিতে দাঁড়ায় এবং কেউ কিন্তু সরকারের বিরোধিতা করছেন না, কেউ কিন্তু মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বলছেন না, সকলেই মুখ্যমন্ত্রীর ছত্রছায়ায় মুখ্যমন্ত্রীর দয়া চাইছেন, দয়া ভিক্ষা চাইছেন এই পোস্টের মাধ্যমে। অর্থাৎ কোনো ধরনের কিন্তু সরকার বিরোধিতা নয়। তবু আপনাদেরকে যারা এখনও পর্যন্ত এই পোস্টের লিঙ্ক পাননি, অর্থাৎ মুখ্যমন্ত্রীর অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক যদি আপনারা না পেয়ে থাকেন, আমরা আমাদের কমেন্ট সেকশনে সেই লিঙ্ক আমরা দেব এবং আপনারা কি লিখবেন সেই লেখাটারও আমরা কিন্তু কপি করে আমাদের কমেন্ট সেকশনে সেই লেখাটাও আমরা দেব। যারা এখনও লিঙ্ক পাননি তাদেরকে আমরা বলে রাখছি আমাদের কমেন্টে লিঙ্ক পাবেন এবং কি লিখতে হবে, মুখ্যমন্ত্রীকে কি আবেদন করতে হবে সেই লেখাটাও কিন্তু আমরা কমেন্ট সেকশনে আমাদের দেব। সকলের জন্য একই লেখা থাকবে। যদি পার্শ্ব শিক্ষকদের পরিবারের কোনো গার্জেন বা অন্যান্য কেউ স্কুলের প্রধান শিক্ষক করতে চাই তাহলে তাদের জন্য লেখাটা কিন্তু আলাদা হবে। আপনাদেরকে আমরা জানিয়ে রাখি মুখ্যমন্ত্রীকে বলো কর্মসূচির শুভ উদ্বোধন কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং পার্শ্ব শিক্ষক নেতৃত্বরা আমাদের চ্যানেলে বার্তা দিয়েছেন। অনেকেই মুখ্যমন্ত্রীর পোস্টে না গিয়ে, অর্থাৎ মুখ্যমন্ত্রীর অফিসিয়াল পেজের কমেন্ট সেকশনে না গিয়ে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের কমেন্টে গিয়ে লেখাটা পেস্ট করছেন। সেটা করবেন না, মুখ্যমন্ত্রীর পোস্টের কমেন্ট সেকশনে গিয়ে আপনাদের লেখাটা পেস্ট করতে হবে। বন্ধুগণ, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। সকলে ভালো থাকবেন এবং আশা করি এই কর্মসূচি সফল হবে এবং শীঘ্রই মুখ্যমন্ত্রী পার্শ্ব শিক্ষকদের বঞ্চনার অবসান ঘটাবে। থ্যাংক ইউ সো মাচ।